এই গ্যাসের ক্রাইসিসে আমাদের অনেকেরই হেসেলে অসুবিধা হয়ে যাবে। তাই সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের কাজ হচ্ছে যে চুপচাপ বসে থেকে হুজুরি না করে ব্যবস্থা করতে হবে। এসআইআর করে ভারতের মানুষকে লাইনে না দাঁড় করিয়ে আবার গ্যাসের জন্য দাঁড় না করিয়ে সাপ্লাইটা ঠিক মতন করার দায়িত্ব সেন্ট্রাল। भंडार है, अदानी जी का भंडार है, जिनको 1 रुपया में দেওয়া যেত, সাধারণ মানুষের लिए कोई भंडार नहीं। কালোবাজারি যাতে না হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন যাদের, অর্থাৎ এইচপি এদের, সেটা দেখবে। এত বড় রান্না ইন্ডাকশনে হয় না, এত বড় রান্না, এত মানুষের রান্না, এটা ইন্ডাকশনে গরম করা যায়, কিন্তু এত মানুষের রান্না মা কিচেন আজকে এতগুলো জায়গায় চলছে, এত হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে। আমাদের কলকাতা কর্পোরেশনের 144টা ওয়ার্ডে আমরা যে আমাদের যে পাইপলাইন আছে সেটা আমরা টোটালটাই ডিজিটালাইজ করে দিয়েছি। এর সাথে সাথে আমাদের যে ড্রেন আছে অনেকটা হয়ে গেছে, 1/3 কাজ হয়ে গেছে, আর বাদবাকি কাজটাও হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের যে উত্তরণ আছে সেটাও আজকের প্রস্তাবে পাস হলো, আমরা ওটাকে ওই একসাথে ডিজিটালাইজ করে দেবো, যাতে kmcgeo.in এই ওয়েবসাইটের মধ্যে টোটালটাই আন্ডারগ্রাউন্ডে কোথায় কি লাইন আছে সেটা পাবে, এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে, যেটা আমরা প্রত্যেকটা জায়গায় ট্রায়াল ট্রেঞ্চ কেটে দেখে ফেস করে তারপর যে কোনো কাজ করতাম, সেটার সুবিধা হবে। তাই এই ডেডিকেটেড ওয়াটার লাইন এবং ড্রেনেজ লাইন মেনটেন্যান্সের ক্ষেত্রে সুবিধা হবে, এই কাজটা আমরা করে দিলাম। মধ্যপ্রাচ্যে আজকে এখানে একটা প্রস্তাব এলো যে যদি পাইপলাইন হয়, কিন্তু গ্যাসের কি সংকটে আপনারা? প্রচন্ড সংকটে গ্যাস লাইন, সারা কলকাতায় আমাদের সাপ্লাই তো সংকটে আছেই। আমরা গ্যাস পাচ্ছি না, এবং দামও আপনি জানেন যে 60 টাকা করে অলরেডি বেড়ে গেছে। সুতরাং মানুষ খুব ক্রাইসিসের মধ্যে আছে। এখানে আমরা কলকাতা পৌরসভায় এটা ডাইরেক্টলি আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের হাউস আজকে উদ্বেগ, এটা নিয়ে উদ্বেগ করেছি। বিজিসিএল এর আমাদের যেগুলো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের দিয়েছে আমরা অলরেডি পারমিশন দিয়ে দিয়েছি, কিন্তু তারা কোথা দিয়ে গ্যাস আনবে, গ্যাস আনতে পারবে কিনা, ডোমেস্টিক সাপ্লাই করতে পারবে কিনা, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যেটা পারমিশন সেটা আমরা দিয়ে দিয়েছি, সেটাই হাউসকে জানালাম। ব্যবসায়িক ক্ষেত্রেও তো যথেষ্ট প্রভাব পড়ছে, প্রচন্ড প্রভাব পড়ছে, এবং খুব উদ্বেগের সাথে আছি আমরা যে এরকম একটা ক্রাইসিস হয়ে গেছে। আমাদের একটা সময় ছিল যখন আমরা কয়লা কাঠ দিয়ে চালাতাম, কিন্তু এখন আমরা আমাদের মোটামুটি পুরো সোসাইটি, বিশেষ করে আরবান এলাকা তো বটেই, রুরাল এলাকাতে আমরা ডিপেন্ডেন্ট অন গ্যাস হয়ে গেছি। সুতরাং এই গ্যাসের ক্রাইসিসে আমাদের অনেকেরই হেসেলে অসুবিধা হয়ে যাবে। আমরা রিয়েলি এটা নিয়ে সারা কলকাতার সব মানুষই উদ্বেগের সাথে আছে। তাই সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের কাজ হচ্ছে যে চুপচাপ বসে থেকে হুজুরি না করে ব্যবস্থা করতে হবে, এবং মানুষ যাতে অসুবিধা না থাকে, ভারতের মানুষ ওই এসআইআর করে ভারতের মানুষকে লাইনে না দাঁড় করিয়ে আবার গ্যাসের জন্য দাঁড় না করিয়ে সাপ্লাইটা ঠিক মতন করার দায়িত্ব সেন্ট্রাল। এটা দায়িত্ব নিতে হবে তাকে, এবং এর ব্যবস্থা তাকেই করতে হবে। मोदी सरकार ने बड़ी बड़ी बातें की थी कि भंडारण है गैस का, बहुत किल्लत हो गया कोलकाता में, देखा जा रहा था। क्या भंडार है, अदानी जी का भंडार है, जिनको 1 रुपया में দেওয়া যেত, সাধারণ মানুষের लिए कोई भंडार नहीं। गैस की किल्लत हो गई, না না, কলকাতা কর্পোরেশন কোথায় দেবে? কালোবাজারি যাতে না হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন যাদের, অর্থাৎ এইচপি এদের, সেটা দেখবে। রান্না হয় গ্যাসে, নিশ্চিতভাবে মিড ডে মিল নিয়ে আমরা তো ক্রাইসিসে আছি। আচ্ছা, আমাদের যে বড় সিলিন্ডারটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে না, আচ্ছা, সেটা নিয়ে আমরা বিভিন্ন গ্যাস কোম্পানি বা যাদের কাছ থেকে আমরা নিই ডিস্ট্রিবিউটার, তাদের সাথে কথাবার্তা চলছে, যাতে মিড ডে মিলে আমাদের বা মা কিচেন, মা ক্যান্টিন এফেক্ট হচ্ছে, এগুলো আমরা যাতে পাই, সেই জন্য আমরা অলরেডি কথাবার্তা বলছি, কিন্তু ক্রাইসিস আছে। ইন্ডাকশন বা এরকম এত বড় রান্না ইন্ডাকশনে হয় না, এত বড় রান্না, এত মানুষের রান্না, এটা ইন্ডাকশনে গরম করা যায়,
কিন্তু এত মানুষের রান্না মা কিচেন আজকে এতগুলো জায়গায় চলছে, এত হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে। অনেক রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি সাফিসিয়েন্ট গ্যাস না পাওয়া যায় তারা কাঠ কয়লায় ফিরবে, কিন্তু পুরোনো পদ্ধতিতে। এটা কি allow করা হবে? এনভায়রনমেন্ট নষ্ট হবে, কিন্তু আগে এগুলো দেখেনি, এগুলো তো সব दादा মুখের थोड़ा কথা। हिंदी